আমি কিতা বললাম বা আমার দৌড় ওখানে সালাম বড় কি পঙ্কু মেরে লারিয়ে দৌড় আনের বিষয়টা কিটা বুঝতে পারলাম না। আচ্ছা আমি তার মুরব্বি না ও বাত এটা না আমি কিতা দুষ্টা করছি ওখানে ওভার একটা কিতা আমার সালাম শব্দ বলতে জুড়ে আলিকুম তাই শুনছি আচ্ছা আসল কথা হইলো বঙ্কু ভাই যে সালাম দিছই কারণ সালামটা আসলে হইছে না। আসসালামু আলাইকুম। জানতাম না আমি এখন বুঝছি ভাই এইটা মাঝে মনে করো ইংল্যান্ড গোল করে হইছে না চাচা দিয়ে গরু লইছি বুঝছো নি কালকে ঈদ আন্দাইয়া লক্ষণ জমা আনতে ও মারা আছে আলহামদুলিল্লাহ কিতা করাই না ডক্টর ভাই কত বেশি আল্লাহ সন্তুষ্ট অর্জন করব কিতা হইছে আব্দুল মালিক সাতায় ও বুলে গরু একটা বুলে যে বড় লই লিচু আপনি যে বড় করে লইছেন ও আইলাম দেখতাম যাই নামাজ কায়েম না কইরা যদি আপনি কুরবানি দিতে কোনো কাজ হতো না কারণ নামাজ ফরজ আর কুরবানি ওয়াজিব। আসসালামু আলাইকুম। ও ভাই আসসালামু আলাইকুম। ও ভাই আমার সালামের উত্তরটা লড়ুয়া দুইবার সালাম দিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম তুমি একটু দাঁড়াবো তোমার লাগে তো মাথা আছে ইয়া আল্লাহ আল্লাহ জানেন কিটা করছি তাই না আমার বড় ভাই আল্লাহ জানেন কিটা গুলো করছি ও সালাম দিছো তুই কেন বালা করছো কিন্তু প্রস্রাব পায়খানার তো অবস্থায় কোনো ব্যক্তির সালাম দেওয়া ঠিক নাই এবং সালামের উত্তর দেওয়া ঠিক নাই একটা নিষেধ বুঝছো নি বিষয়টা ভাই আগে কেন জানতাম না আমি এখন বুঝছি ভাই তবে সালাম দিতে চাইলে তুমি একটু দূরেই থাকবা তানোর প্রস্রাব পায়খানা শেষ হয়ে গেলে পরে তানলে সালাম দিতে পারবা মনে থাকবো না বিষয়টা জি ভাই মনে থাকবো আর যাও কি জি আচ্ছা ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক স্যার। ঈদ মুবারক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। তার কি তো অবস্থা চাচা? আসরি বাবা ভালো আছে দুদিন ধরে কাফে সর্দি মানে জ্বর হইছে ঠান্ডা লাগিছে এ চাচা এই বছর কুরবানি দিলানি না কিতা? ওই বাদ দিয়া গরু একটা লই লিছি ঈদের দিন কাইও তোমার দাওয়াত গরু কত লইলা বা চাচা? গরু লইছি রে বাবা বুঝছো নি এই সাইডে মাঝে মনে করো ইংল্যান্ড গরু করে হইছে না চাচা দিয়ে গরু লইছি বুঝছো নি ভালো রে বা চাচা টাকা পয়সা আছে কুরবানি দিতা না নি তার ভালো তো হোক চাচা না কিতা? ইনশাআল্লাহ দেখাইব তোমার দাওয়াত ঈদের দিন কা এই ভাই তোমার আলাদা ফিরি পাতিয়া মাংস দেওয়া ইনশাআল্লাহ। ও খুশি তো জি আলহামদুলিল্লাহ। হ্যালো কইবে বন্ধু ও তোরা কিটা বক্স আনতে নাইনি আনতে তো বুঝছি বেড়ো কালকে ঈদ আন্দাইয়া লক্ষণ জমা আনতে রাত তো পার্টি হইতো দেখো ব্যবস্থা খরচটা ম আচ্ছা তার লগে ফোন দেবো তো চেহারাতে তোলা কেটে মনে সমস্যা নাই তার লগে বুঝো আচ্ছা রাখি দে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই?
ও ভালো আছে আলহামদুলিল্লাহ। কিতা করায়? না ভাই দেখলাম আমার বন্ধু একজন ফোন, এটা স্পিকার নাই তো ভাই, আর কেটে নেই ওই আজকে রাত্রে পার্টি হল, আমরা হতো মিল্লা এটা কি পার্টি এটা ফোন দিছি, কিতা কিতা পার্টি করতায়? তোমরা বন্ধু বান্ধব খুব মিল্লা এটা পার্টি হল বুঝলেন। তুমি কিতা চাইলে যে তোমার বন্ধু বান্ধব তারা লিয়া ঈদের আগে দিন রাতে ইলাইনা গান বাজায় পার্টি করতে ওটা না কিতা ও জিও ভাই, ওনা করতায়? এটা কিতা উচিত না, ঈদের উচিত নাই। জিও ভাই কিতাতে নামাজের অবস্থা কিতা? নামাজ মাজ পড়ো নি? জিও ভাই ফরি মাঝে 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 পড়লে তো হইতো না। আচ্ছা ভাই, আমি তোমার একটা কথা কই, বুঝছো নি? অনেক কিছু নিও না। কৌকা আমরা তো জাতে মুসলমান, আমরা ধর্ম মুসলমান। আমরা ধর্মের একটা বছরে 2টা ঈদ হয়। জিও অ্যাকচুয়ালি আমরা রমজানের ঈদ, রমজান মাস পরে আমরা যে ঈদ পালন করি, জিও অ্যাকচুয়ালি কুরবানির ঈদ। জিও এখন ঈদ আয় কিতার লাগি? ঈদ আয় আল্লাহ সন্তুষ্ট অর্জন করার লাগি, ইবাদত করি। জিও ঈদ আয় ইবাদত করার লাগি। ঈদে যত বেশি ইবাদত করবো তত বেশি সব। ঈদ আয় না ভাই, তুমি গান বাজনা করে দিয়া আনন্দ করতায়, ফুর্তি করতায়, আনন্দ ফুর্তি করতায়, কিন্তু একটা ইবাদতের মাধ্যমে করতায়। যে যত বেশি ইবাদত করতে পারবো তত বেশি তার লাভ। বুঝছি ভাই বুঝছি। যে যত বেশি ইবাদত করতে পারবো সে তত বেশি খুশি হওয়া উচিত। তুমি যত বেশি ইবাদত করবা তত বেশি আল্লাহ সন্তুষ্ট অর্জন হইব। এটা হচ্ছে বুঝছো? জিও ভাই বুঝছি। এটা গান বাজনা ভাই পায় না, এটা আমরা ইসলামের ধর্ম হয় না তুমি স্পিকারও গান বাজাইতে। জিও ভাই বুঝছি। গান বাজনা এটা করা ঠিক নাই। তুমি বেশি করে ইবাদত করো, আর এটা যারা এরকম লাগে না চলে, এরা লোক চলা বাদ দেও, নামাজ টামাজ করো, বুঝছো নি? জিও ভাই বুঝছি। তোমার বন্ধু হলে ফোন দিব বলে আমি তোমরা করিলাও, আর পারলে তারা বুঝে তুমি বালা কত আনো। যাচ্ছে ভাই ঠিক না? এটা এই ফোন ঈদের দিয়ে ঈদের ফোন। দিন দিয়েছেন আল্লাহ, ঈদের আগের দিন রাত্রে তুমি যে দোয়া করবা এই দোয়া কবুল, জিও বুঝছি। বুঝছো নি? এখন এই রাত্রে তোমরা গান বাজাইতে, তাহলে তোমরা গানও কবুল হইব, কবুল হইব কে তোমার ও শয়তানের লাইনে কবুল হইব গিয়া। জিও ভাই বুঝছি। এটা হচ্ছে বুঝছো নি? আর তুমি এটা গান বাজনার দুন ছাড়ো, নামাজ টামাজ পড়ো, ঈদের আগের দিন যেটা কইবা তো কবুল, যেটা সাবার আছে তোমার ও ঈদের আগের দিন চাইতে পূজা ধরে আসছো নি আজকে? না রোজা রাখতে না। পূজা রাখো না, আজকে পূজা রাখো তো সব পাইলে না, ঈদের আগের দিন পূজা রাখো সব মিলে গেছে। আচ্ছা দাদা, এই তুমি তোমার যে বিষয় কথা মনে আছে নি? গান বাজনা যাইও না, ইবাদত করো, নামাজ টামাজ পড়ো। তোমার যারা লোকে তোমার লোকে যারা আছে গান বাজনা করতে করো, তাদের ফাললে দেখো বুঝে আনতে পারলেন। আচ্ছা এখন যাই ভাই। আচ্ছা দাও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের শপিং আমি করেছেন নিতে, ওই যে কাপড় উপরে ঈদের লাগে লিখছেন না? লইছি ভাই, মোটামুটি লইছি বুঝছো নি। আর আসলে শরীরের অবস্থাটা বেশি ভালো না, শরীরে একটু জ্বর তাপ সর্দি। এটা সবের হইব, এটা আমারও আসল কয়দিন আগে, তো আমার কমছে, এখন আমার বাতি একদিন। এটা সবের একটা ভাব হয়েছে মনে করেন। ও একটু বাবা হয়েছে, ওইটা কইয়া লাভ নাই। জি ভাব হয়েছে, আমরা কইলাম মানে খবরের কথা পাইছি নি কিন্তু নয়া না না। আব্দুল মালিক সাতায় ও বলে গরু একটা বলে যে বড় লই দিচ্ছ। তো তো জানি না বা কে কইলো এটা। ও আমরা এটা গান মাঝে ফোনটাম ও আচ্ছা, শুনে যাই চাই কয় যাইতাম বাজারও। আমার লগে আও দিকাই মানে তোমরা গরু বলে লইছে, বড় আমরা গরুটা চলো দিকাই। চলো দেখি চাই। বাতাই নিও না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো মুবারক। কিতা অবস্থা আপনার? ভালো। বাতি যাতে বউ বানো। জি বুঝলাম। কিতা অবস্থা আছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। শরীরাত ভালো আছে তো? মোটামুটি একটু তোমার তো জ্বর বলে আইছে, তাপ আইছে। ওই একটু জোর তাপ ঠান্ডা লাগছে। করে করে তাপ বুঝিনি। ওই বাবু হয়েছিলেন। একটু তাপ অনেক করে করে ওই আসেন তো, বাড়ির সব ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। বাকি একবার কয়ে যাচ্ছে না। এটা সমস্যা বাজার আমার বাইরে একটু তাপ, কখন কিছু ওষুধ ওষুধ নিয়ে গিয়া দুদিন দিয়ে তাপ পাবেন না বুঝিনি। তখন কিতা অবস্থা আপনার? শুনলাম গরু একটা বলে কিনছো, ওই বাচ্চা গরু একটা কিনছি মনে করো, কুরবানি লাগেনি? গরু ফাইন লাগে কিনছি, এটা মনে করো এই গার মাঝে গেলে গরু কিনছি। কত বড় গরু? বড় একটা গরু কিনছি। আলহামদুলিল্লাহ। তবে কালে আসা কুরবানি দিতে বুঝছো, এটা তো নিয়ম। ও আব্দুল মালিক সাতা, ও এই তো না দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিটা বড় বালা নিছা তুমি বলে যে পরে পরে হুনছি বড়া। ওই বড় হাই কিনছি। হুন যাইলাম। ও
ও চাচা, আমিও তাইনা লই আইছি যে বড় গরু তাই বিশ্বাস করে না আমি কইছি দেখকে যাও আমার লগে আও। বাকি এই গার মাঝে ইলান গরু কিনছে না, আমি যে গরুটা কিনছি সাসারা মাতুন না তো আমি বুঝছি যে আপনি যে বড় করে লইছেন ও আইলাম দেখতাম আমরা গেছিলাম বাজারও এখন না গেছি বড় দেখতাম দুঃখের বিষয় বাচ্চা দেখতে ভালো কথা, দুঃখের বিষয় বুঝছেন, কত কষ্ট করে একদিন দেখবার লাগে সাধারণ গরুটা বন্ধ লেগে গেছে কামলায় বুঝছেন, আর আইবো আসলে পরে আইলে আসলে পরে তারা বাবা কষ্ট করে আইছো তোমরা আমাকে তখন কথা আচ্ছা তারা আইসি ওখান থেকে বউকে আপনারা আমরা কিছু আলোচনা করি বউ আমরা এখন ওইসব অত দিন বউ 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 বাচ্চা বউ সাসারা আমরা দুইতাম নি বউ কাজ হইতা অসুবিধা সাসা আচ্ছা আপনারা তো সব আসেনি কেন আমি কিছু কথা কইতাম আসলাম কইতাম ও বাচ্চা ও আচ্ছা ওই যে আমরা কুরবানি ঈদ আইছে ঈদ তো আপনার মুসলমান হিসাবে আমরা দুইটা উৎসব আছে বছর এটা আমরা ধর্মীয় উৎসব জি যেমন ধরুন আমরা রমজানের একটা ঈদ আছে এখন আমরা কুরবানির একটা ঈদ আইছে এখন ঈদ আল্লাহ দিয়েছিলেন আপনি যত বেশি ইবাদত করতে আবার তত বেশি লাভ ঈদ দিয়েছেন আল্লাহ ইবাদত করা লাগে অনেক তো গান বাজনা করার লাগে ব্যস্ত কিলা পার্টি করতো কিলা গান করতো কিলা স্পিকার কিন্তু বুঝছেন না এটা কিন্তু আপনার ধর্মীয় কোনো উৎসব নাই ঠিক না এটা জঘন্য কাজ ঠিক আছে গান বাজনা স্পিকার দিয়ে বাজায় ঈদের উৎসব করা এটা কিন্তু জঘন্য কাজ ঈদ দিয়েছেন আল্লাহ যত বেশি ইবাদত করবা তত বেশি লাভ 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 ঈদের আগের দিন রাত্রে যে দোয়া করবা এই দোয়া করবো ঠিক আপনারা যদি পারেন ঈদের আগের দিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া যেমন আজকে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করুক দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে ঠিক আছে ঈদের দিন দিয়েছেন আল্লাহ ইবাদত করার লাগি যেমন আপনারা কুরবানি দিবা আপনাদের কুরবানি দিবা স্যার এখন আপনি যে কুরবানি দিবা আপনার এই কুরবানিটা কিন্তু ইবাদতের মাধ্যমে আপনি কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাগি কুরবানি দিবা ঠিক আছে না ইবাদত কুরবানি দিতে হইলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগি কুরবানি দিতে হইব কোনো লোক দেখানে লাগি কুরবানি দেওয়া লাগতো না না ঠিক আছে আল্লাহ যেমনে খুশি হই আল্লাহ যেমনি খুশি যে যেমন ধরেন অনেকে কয় অমুক ভাই আমার থেকে বড় গরু আনিলেন নি 1 লাখ টাকা দিয়ে আনছি আমি 1,20,000 টাকা দিয়ে গরু এরকম দিয়া হল হইতো না সেওর উপরে চক্কর দেওয়া যদি আপনি গরু কিনেন এবং গরু কুরবানি দেন এই কুরবানি আল্লাহর পছন্দ না। আল্লাহ কবুল করতে নাই না না আমি কুরবানি দিতেই বা একমাত্র আল্লাহর সন্তুষ্ট হওয়ার লাগে সঠিক সঠিক একটা তোমার সমর্থন করে মান দিতে হইবে। কুরবানি দ্বিতীয় উদ্দেশ্য তো থাকতে হইব আল্লাহ যাতে আপনার মাফ করে দেন আপনার মুর্দি গান মাফ করে দেন এগুলা উদ্দেশ্য নিয়ে কুরবানি দিবা কেউ দেখাইবার লাগি নাই নামের লাগি নাই ঠিক আছে আর চাচা আর একটা কথা আপনি রাগ করি না জান না তোমার কথা কত সুন্দর ভালো লাগছে এখন আর একটা কথা হইলো গিয়া যেমন ধরুন আপনি আপনার নামাজও খাই মাঝে মাঝে কিন্তু আপনার তো সময় লাগে মানে অনেক নামাজ যাইতে পারেন না এক নম্বর একবার গেলে একবার যাইতে পারেন না সময় লাগে আপনার তো বেশি মানুষ এখন জরুরি একটা কথা কথা যেমন যারা কুরবানি দিবা নামাজ ফরজ কুরবানি দেওয়া ওয়াজিব ঠিক আছে কুরবানি কবুল করতে হইলে আগে নামাজ আপনি কায়েম করতে হইবা নামাজ কায়েম না করে যদি আপনি কুরবানি দিতে কোনো কাজ হতো না কারণ নামাজ ফরজ আর কুরবানি ওয়াজিব নামাজ বেহেশতের চাবি আগে নামাজ যারা নামাজ পড়ি না কিন্তু কুরবানি দিতাম চাই এবং কুরবানি দিই আগে নামাজ কায়েম করুক আল্লাহ তবা করুক আল্লাহর কোকা বলে আর জীবনে নামাজ ছাড়তাম না এরকম কথা কইরা ওয়াদা বদ্ধ হইয়া তারপরে কুরবানি দেওয়া ঠিক আছে ইনশাআল্লাহ তাই তো মেগা ইচ্ছা আমরা মেগা মানে বুঝাচ্ছি আর চাচা আমার কথা তো না বাবা তোমার কথা কইয়া খুব সন্তুষ্ট হইছি আমরা বাবা ইলান কথা কোনদিন শুনছি না আজকে শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ জানো ইলান করে করে সন্তান ইলান দে